সো হ্যালো বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি সকলে অনেক ভালো আছেন। তো বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এই ধরনের টাইপিং স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে হয়। তো এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আপনাদের এই ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে এবং যে মেটেরিয়ালগুলো ব্যবহার করা হবে সবগুলোর লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। আর এই ধরনের স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করার জন্য আমাদের একটি অ্যাপ্লিকেশনের প্রয়োজন হবে। অ্যাপ্লিকেশনের নাম হচ্ছে অ্যালাইট মোশন। তো এই অ্যাপ্লিকেশনটি আপনার প্লে স্টোর থেকে ইনস্টল করতে পারবেন। তো আমি অলরেডি অ্যাপ্লিকেশনটি ইনস্টল করে রেখেছি, জাস্ট এখান থেকে ওপেন করে নিচ্ছি। আর অবশ্যই অ্যাপ্লিকেশনটা ওপেন করার সময় আপনাকে ইন্টারনেট কানেকশন দিয়ে রাখতে হবে। এরপর চাইলে আপনি অফ করে রাখতে পারেন। তো আমি অফ করে রাখছি। এরপর এখানে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আমরা প্লাসের আইকনে ক্লিক করে দেবো। দেন এখানে অনেকগুলো স্ক্রিনের সাইজ দেখতে পারবেন। তো আমরা এখান থেকে 4x5 এই স্ক্রিন সাইজটি রাখবো। এরপর এখান থেকে রেজুলেশন, ফ্রেম রেট এগুলো ঠিকঠাকভাবে রেখে ক্রিয়েট প্রজেক্ট অপশনে ক্লিক করে দেবো। দেন এরকম একটি ইন্টারফেস চলে আসবে। তো সর্বপ্রথম আমরা এখানে একটি ফটো অ্যাড করে নেব। আমাদের পছন্দ যে কোনো একটি ফটো অ্যাড করে নেব। এর জন্য প্লাসের আইকনে ক্লিক করব। দেন ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে দেবো। এরপর আমাদের ফোল্ডারগুলো চলে আসবে। দেন এখানে আমাদের যেই ফোল্ডারে আমাদের ফটোটি থাকবে, পছন্দের ফটো, সেই ফোল্ডারটি আমরা ওপেন করব। দেন এখান থেকে আমরা ফটোটি অ্যাড করে নেব। তো গাইজ দেখতে পারবেন আমাদের ফটোটি চলে আসবে। এরপর আমরা ডাবল ফিঙ্গার ব্যবহার করে এভাবে ফটোটিকে একটু জুম করে নেব হালকা। এরপর আমরা ফটো লেয়ারের ডিউরেশনটি বাড়িয়ে নেব। এর জন্য এইখানে লং প্রেস করে এভাবে ধরে এভাবে বড় করে দেব। যত সেকেন্ড পর্যন্ত আমরা স্ট্যাটাস ক্রিয়েট করতে চাই তত সেকেন্ড পর্যন্ত আমরা এভাবে বড় করে দেব। তো গাইজ এরপর আমরা লেয়ার শুরুতে চলে আসবো। আর আমরা যদি এখন ভিডিওটিকে প্লে করি, দেখতে পাচ্ছেন স্টিল একটা ফটো। তো এটাকে আমরা শেক ইফেক্ট অ্যাড করে দেবো। এর জন্য ফটোর উপর ক্লিক করে দেবো। দেন ইফেক্টে ক্লিক করব। এরপর এখান থেকে অ্যাড ইফেক্টে ক্লিক করে এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। জাস্ট এখান থেকে মুভ অ্যান্ড ট্রান্সফর্ম অপশনে ক্লিক করে দেবেন। এখানে অনেকগুলো ইফেক্ট দেখতে পারবেন। এখান থেকে এই 4 নম্বর ইফেক্টটি অ্যাড করে নেবেন। এরপর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিবেন। দেন এরকম কয়েকটি স্কেল চলে আসবে। তো সর্বপ্রথম আমরা স্কেল এখান থেকে মাইনাস করে দেব। মাইনাস একদম 0 রাখবেন, ঠিক আছে। এরপর ফ্রিকোয়েন্সিতে চলে আসবেন। এখানে আপনারা হালকা এটাকে কমাই দিবেন। আর বারবার আপনাকে প্লে করে দেখতে হবে। যেভাবে দিলে আপনার ফটোটি ভালো লাগবে সেভাবে আপনারা কাস্টমাইজ করে নেবেন। তো আমি কাস্টমাইজ করে নিচ্ছি ভালোভাবে। তো গাইজ দেখতে পাচ্ছেন ফ্রিকোয়েন্সি কিন্তু আমি রাখছি এখানে 0.66। আর এখানে দেখতে পাচ্ছেন ম্যাগনিটিউড কিন্তু রাখছি 14, ঠিক আছে। তো এভাবে আপনারা রাখবেন, অথবা আপনারা যেভাবে ইচ্ছা সেভাবে রাখতে পারেন। দেন এরপর লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আবারও প্লাসের আইকনে ক্লিক করে দেবো। দেন অডিও অপশনে ক্লিক করে দেবো। এরপর ভিউ অলে ক্লিক করে আমরা যেই সং দিয়ে এই ধরনের টাইপিং স্ট্যাটাস ভিডিওগুলো ক্রিয়েট করতে চাই সেই সংটি অবশ্যই আপনাকে ডাউনলোড করে রাখতে হবে। তো আমি অলরেডি ডাউনলোড করে রেখেছি, জাস্ট এখান থেকে অ্যাড করে নিচ্ছি। তো আমার সংটি একদম শেষে আছে, তো আমি একদম শেষে চলে যাচ্ছি। ওকে গাইস, আমি সংটি অ্যাড করে নিলাম। দেখতে পাচ্ছেন আমাদের সঙ্গের লেয়ারটি চলে আসছে। আর আমাদের সঙ্গের শুরুর দিকে অনেক সময় কিছু ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকে জাস্ট, তো আমরা ব্যাকগ্রাউন্ড মিউজিক থেকে কেটে দেবো। এর জন্য আমরা এখান থেকে ভিডিওটিকে প্লে করব, ঠিক আছে। তো গাইস আমাদের সঙ্গের এখান থেকে জাস্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক বাজতেছে বাম পাশে। তো আমরা বাম পাশের এই অংশগুলোকে কেটে দেবো। এর জন্য লেয়ারে ক্লিক করে দেবো। সঙ্গের লেয়ারে ক্লিক করে দেওয়ার পর এখানে অনেকগুলো অপশন দেখতে পাবেন। তো এখান থেকে এই অপশন একবার ক্লিক করে দেবেন। দেখতে পাবেন বাম পাশের অংশটুকু ডিলিট হয়ে যাবে, ঠিক আছে। এরপর আমরা এখান থেকে এইখানে ট্যাপ করে লেয়ারের শুরুতে চলে আসবো। দেন এখান থেকে মিউজিকের লেয়ারে ক্লিক করে দেবো। এরপর এইখানে ট্যাপ করে দিলে আমাদের সংটি শুরুতে চলে আসবে। তো এখন যদি আমরা প্লে করি, প্লে করার সঙ্গে সঙ্গে কিন্তু আমাদের সংটি শুরু হয়ে যাবে। তো এরপর আবারও আমাদের প্লে করে শুনতে হবে। তো গাইস আমরা প্লে করে শুনলাম। আর এখান থেকে আমাদের প্রথম লাইনটি শেষ হয়ে যাচ্ছে। তো আমরা এখানে আসলাম। আসার পর এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন এখানে একটি অপশন, তো এখানে একবার ক্লিক করে দেবো। দেখতে পারবেন এখানে কিন্তু একটা স্কেল চলে আসবে। এরপর আবারও আমাদের প্লে করে শুনতে হবে। এরপর দ্বিতীয় লাইনটি আমাদের এখান থেকে শেষ হচ্ছে, তো এখানেও আমরা একটি লাইন অ্যাড করে নেব। এরপর আবারও আমাদের প্লে করে শুনতে হবে। তো গাইস আমি এগুলো শুনে শুনে অ্যাড করে নিচ্ছি, আপনারাও এভাবে অ্যাড করে নেবেন সর্বপ্রথম। তো গাইস আমি এই পর্যন্ত স্কেলগুলো অ্যাড করলাম। জাস্ট এই পর্যন্তই আমি আপনাদের দেখাবো ক্রিয়েট করে। তো এখান থেকে বাকি অংশগুলোকে কেটে দিচ্ছি। দেন লেয়ারের শুরুতে চলে আসবো। এরপর আমরা যেই গান দিয়ে স্ট্যাটাস ক্রিয়েট করতে চাচ্ছি সেই গানের লিরিক্সগুলো আমাদের কোথাও লিখে রাখতে হবে। তো আমি অলরেডি লিখে রাখছি নোটপ্যাডে, তো আমি এটা ওপেন করে নিচ্ছি। এরপর আমরা এখান থেকে প্রথম লাইনটি কপি করে নেব। দেন অ্যালাইট মোশনে চলে আসবো। এরপর এখান থেকে প্লাসের আইকনে ক্লিক করে দেবো। দেন এখানে টেক্সট অপশন পেয়ে যাবেন, এখানে ক্লিক করে দিতে হবে। এরপর এখানে আমরা এটাকে পেস্ট করে দেবো। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি চলে আসবে। এরপর আমরা এটাকে মাঝ বরাবর নিয়ে আসার জন্য এই আইকনে একবার ট্যাপ করে দেবো, তাহলে এটা মাঝ বরাবর চলে আসবে, মিডলে চলে আসবে। এরপর আমরা এখানে ক্লিক করে কালারটি চেঞ্জ করে দেবো। আর আপনারা চাইলে এখান থেকে সাইজটিও কমা বাড়া করে নিতে পারেন। দেন এখান থেকে রোবট রেগুলার অপশনে ক্লিক করে ভিউ অল ফন্টসে ক্লিক করে দেখতে পাচ্ছেন আমি এখানে কিন্তু অনেকগুলো ফন্ট অ্যাড করে রেখেছি, বাংলা, ইংরেজি। তো আপনারা যদি অ্যালাইট মোশন অ্যাপ্লিকেশনের ফন্ট অ্যাড করতে না পারেন, তো এ নিয়ে অলরেডি আমাদের চ্যানেলে একটি ভিডিও আপলোড করা আছে, আপনারা ওই ভিডিওটি দেখে নেবেন। ওই ভিডিওটির লিঙ্ক এই ভিডিও ডিসক্রিপশন বক্সেই দেওয়া থাকবে। তো আমি এখান থেকে পছন্দ মতো একটি ফন্ট অ্যাড করে নিচ্ছি। তো গাইস আমি এই ফন্টটি অ্যাড করে নিলাম। আর আপনারা বাংলা স্টাইলিশ ফন্ট কীভাবে ডাউনলোড করবেন এ নিয়েও কিন্তু আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা অবশ্যই আমাদের চ্যানেলটি ঘুরে দেখবেন, ভিডিওগুলো অবশ্যই পেয়ে যাবেন। তো এরপর আমরা উপরে টিক মার্কে ক্লিক করে দেবো। দেন টেক্সটটিকে আমরা এভাবে নিচে নিয়ে আসবো। তো দেখতে পাচ্ছেন আমাদের টেক্সটটি কিন্তু একদম ক্লিয়ারলি দেখা যাচ্ছে না। তো আমরা এখানে একটি শ্যাডো ক্রিয়েট করে নেব। এর জন্য যে কোনো জায়গায় ট্যাপ করে দেবো। এরপর আবার প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। দেন নিচে অনেকগুলো শেপ দেখতে পারবেন। তো এখান থেকে আমরা এই শেপটি
অ্যাড করে নেব। শেপটি অ্যাড করে নেওয়ার পর এভাবে এটাকে বড় করে দেবো, দেন নিচে এভাবে সেট করে দেবো। এরপর এখান থেকে কালার অ্যান্ড ফিল অপশানে ক্লিক করে দেবো, দেন এখান থেকে এই অপশানে একবার ক্লিক করে দেবো। তো এরকম দুইটি স্কেল চলে আসবে। তো আমরা সর্বপ্রথম স্কেল দুটিকে এইভাবে ছোট করে নেব। এরপর ব্ল্যাক কালারটি নিচে এবং হোয়াইট কালারটি উপর দিকে এভাবে সেট করে নেব। এরপর নিচে দুইটি স্কেল দেখতে পাবেন, দুইটি অপশন। তো আমরা এখান থেকে হোয়াইট কালার যে অপশানটি আছে এখানে একবার ক্লিক করে দেবো। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে মাঝখানের এই অপশানে একবার ক্লিক করে দেবো। এরপর এখান থেকে এই স্কেলটি একদম মাইনাস করে দেবো, ঠিক আছে, ফুল। দেন ওকে অপশানে ক্লিক করে দেবো। এরপর আমরা শেপটিতে এভাবে চেপে ধরে একদম নিচে নিয়ে যাবো এইভাবে, ঠিক আছে। সরি গাইস, ফটোর উপরে রাখতে হবে। তো আমরা ফটোর উপরে রেখে দিলাম। এরপর আমরা একদম লেয়ারের শেষে চলে আসবো এভাবে, দেন শেপের লেয়ার ক্লিক করে দেবো। এরপর এই আইকনে একবার ট্যাপ করে দেবো, তাহলে আমাদের শেপের লেয়ারটি শেষ পর্যন্ত চলে আসবে। আবার লেয়ার শুতে চলে আসতে হবে। ওকে গাইস, লেয়ার শুতে আসার পর এই অপশানে একবার ক্লিক করে দেবো, তাহলে কিন্তু অটোমেটিকলি এই স্কেলে একদম চলে আসবে, ঠিক আছে। এরপর টেক্সটের লেয়ারে ক্লিক করে এই অপশানে ক্লিক করে দিলে 5 সেকেন্ড পর্যন্ত আমাদের টেক্সটের লেয়ারটি চলে আসবে। এরপর আমরা এই টেক্সটিতে টাইপিং ইফেক্টটি অ্যাড করে নেবো। এর জন্য টেক্সটের লেয়ারে ক্লিক করে ইফেক্টে ক্লিক করে দেবো, অ্যাড ইফেক্টে ক্লিক করবো। দেন এখানে অনেকগুলো অপশন দেখতে পারবেন, এখান থেকে টেক্সটে ক্লিক করে দিতে হবে। এরপর এখান থেকে টেক্সট ট্রান্সফর্ম এই ইফেক্টটি অ্যাড করে নিতে হবে। এরপর স্ট্যান্ডার্ড সেটিংসে ক্লিক করে দিতে হবে। তো এরকম স্কেল চলে আসবে। তো আমরা সর্বপ্রথম এখান থেকে এন্ডের স্কেলে চলে আসবো। এটা 100 থাকবে, এটাকে একদম মাইনাস করে দেবো। এরপর আমরা নিচে চলে আসবো, আর অবশ্যই লেয়ার শুতে আসতে হবে। এরপর এই আইকনে ট্যাপ করে দিতে হবে। দেন এখানে একটি প্লাস অ্যাড করে নিতে হবে। প্লাস অ্যাড করে নেওয়ার পর এই স্কেলটি আমরা 3.0 করে নেব। এরপর এই কোণে ট্যাপ করে টেক্সটের লেয়ারের শেষে চলে আসবো। দেন এখানে একটি প্লাস অ্যাড করে নেব। এরপর এই স্কেলটিকে এভাবে মাইনাস করে দেব। 100 পর্যন্ত মাইনাস করে দেওয়ার পর আমরা নিচে চলে আসবো। এখান থেকে লেটার থাকবে, এটাকে আমরা কম্পোনেন্ট করে দেবো। আর এই অপশনটিতে আমরা কোনো এদিক সেদিক করবো না, জাস্ট এখান থেকে অ্যাঙ্গেলে চলে আসবো। ওকে গাইস, এরপর অ্যাঙ্গেল যেটা থাকবে সেটাই আমরা রাখবো। এরপর স্কেলে ক্লিক করে দেবো। স্কেলে ক্লিক করে দেওয়ার পর এটাকে একটু বাড়ায় দেবো। দেন নিচে চলে আসবো। একদম নিচে আসার পর আমরা এখান থেকে এই অপশনটি এনেবল করে দেবো। এরপর কালার অপশনে ক্লিক করে এখান থেকে যে কোনো কালার আমরা রাখতে পারি। তো আমি এখান থেকে রেড কালারটি রাখছি। দেন এরপর আমরা এখান থেকে আলফা চাইলে একটু বাড়াই দিতে পারি। এরপর এখান থেকে এগুলো একটু কম বড় করে নেব। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু বড় হচ্ছে, তো আমরা এটাকে এতটুকুই রাখবো। এরপর যদি আমরা প্লে করি, তো আমরা স্কেলটি আরও একটু বাড়াই দেবো। ওকে গাইস, দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখানে স্কেল রাখলাম 72। এরপর নিচের অপশনটি দেখতে পাচ্ছেন 007, আর আলফা আপনারা ইচ্ছা মতো রাখতে পারেন। তো এতটুকু হয়ে গেলে আমরা এখান থেকে দ্বিতীয় লাইনটি কপি করে নিয়ে আসবো। তার আগে আমাদের আরেকটা কাজ করতে হবে, এই লেয়ারটিকে কপি করে নিতে হবে। তো কপি করার জন্য লেয়ারে ক্লিক করে অপশনে ক্লিক করবো। দেন এখান থেকে কপি লেয়ার অপশনে ক্লিক করে দেবো। এরপর আমাদের স্কেলটি এই জায়গায় থাকবে। আবার এই অপশনে ক্লিক করে এখান থেকে পেস্ট লেয়ারে ক্লিক করে দেবো। তো দেখতে পারবেন এখানে সেম লেয়ারটি চলে আসবে। এরপর এই স্কেল পর্যন্ত আমরা লেয়ারটি নিয়ে আসবো। এর জন্য এই লেয়ারে ক্লিক করে অপশনে ক্লিক করবো। দেন লেয়ারটি চলে আসবে। এরপর আমরা এখান থেকে ব্যাক চলে আসবো। দেন এখান থেকে দ্বিতীয় লাইনটি কপি করে নিয়ে আসবো। এরপর এই লেয়ারে ক্লিক করে এখান থেকে এডিট টেক্সটে ক্লিক করে দেবো। এরপর এখান থেকে এই লাইনটিকে ডিলিট করে দেবো, দ্বিতীয় লাইনটি এখানে পেস্ট করে দেবো। দেন টিক মার্কে ক্লিক করে দেবো। এরপর বাকি যতগুলো লাইন থাকবে সবগুলো আমরা এইভাবে অ্যাড করে নেবো শুনে শুনে। তো আমি অ্যাড করে নিচ্ছি। ওকে গাইস, ফাইনালি আমি সবগুলো লেয়ার অ্যাড করে নিলাম। তো দেখতে পাচ্ছেন আমি অনেকগুলো লেয়ার কিন্তু অ্যাড করে নিয়েছি। এরপর আমাদের এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে দিতে হবে। দেন ইমেজ অ্যান্ড ভিডিও অপশনে ক্লিক করে ভিউ অলে ক্লিক করে দিতে হবে। এরপর কিছু ইফেক্ট অ্যাড করে নেব। সর্বপ্রথম আমি এই ইফেক্টটি অ্যাড করে নিচ্ছি। তো এটা অ্যাড করে নেওয়ার পর এখান থেকে ফুল স্ক্রিনে করে দেবো। এর জন্য উপরে 3 ডটে ক্লিক করে দেবো। এরপর ফিল স্ক্রিনে ক্লিক করে দিলে এটা ফুল স্ক্রিনে হয়ে যাবে। এরপর এই ইফেক্টটিতে একটি সাউন্ড ইফেক্ট থাকবে, তো এটাকে আমরা মিউট করে দেবো। এর জন্য সাউন্ড ইফেক্টে ক্লিক করে এখান থেকে এটাকে মাইনাস করে দেবো। এরপর আবারও এই লেয়ারে ক্লিক করে ব্লেন্ডিং অ্যান্ড অপাসিটিতে ক্লিক করব। দেন এখান থেকে লাইটিনে ক্লিক করে স্ক্রিন সিলেক্ট করে নেব। এরপর আবার প্লাসের আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করব, ভিউ ওয়ালে ক্লিক করব। এরপর আমরা এখান থেকে একটি বর্ডার অ্যাড করে নেব। এরপর আবার প্লাসের আইকনে ক্লিক করে ইমেজ অ্যান্ড ভিডিওতে ক্লিক করে একটি লোগো অ্যাড করে নেব। আর এই ধরনের লোগো কীভাবে ক্রিয়েট করতে হয় এই নিয়েও কিন্তু অলরেডি আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করা আছে, আপনারা চাইলে দেখতে পারেন। তো এটাকে আমরা ছোটো করে দেবো। এর জন্য মুভ অ্যান্ড ট্যাচ অপশনে ক্লিক করে 3 নম্বর অপশনটিতে ক্লিক করবো। এরপর এভাবে এটাকে ছোটো করে দেবো। এরপর এইখানে ট্যাপ করে এখান থেকে এভাবে এটাকে সুইপ করে উপরে নিয়ে যাব। এখানে এটাকে সেট করে দিচ্ছি। দেন এখান থেকে ব্যাক চলে আসবো। এরপর এইভাবে জাস্ট একদম লেয়ারের শেষে চলে আসবো। লেয়ারের শেষে আসার পর দেখতে পাচ্ছেন এখান থেকে কিন্তু আমাদের লাইটিং ইফেক্টটি শেষ হয়ে যাচ্ছে। তো আপনারা চাইলে এখান থেকে কপি করে এখান থেকে এটা অ্যাড করতে পারেন। তো আমি এটা অ্যাড করে নিলাম। এরপর আমরা এখান থেকে বর্ডারের লেয়ারে ক্লিক করব, এই অপশনে ক্লিক করব। তো এটা শেষ পর্যন্ত চলে আসবে। এরপর লোগোর লেয়ারে ক্লিক করে এই অপশনে ক্লিক করে দেবো, তাহলে এটাও কিন্তু শেষ পর্যন্ত চলে আসবে। তো সবগুলো শেষ পর্যন্ত চলে আসলে আমাদের কাজ এখান থেকে কমপ্লিট। তো এরপর আমরা এটাকে সেভ করে নেবো। এর জন্য উপরে এই আইকনে ট্যাপ করে দেবো।
দেন ভিডিও সিলেক্ট করে এক্সপোর্ট অপশানে ক্লিক করে দেবো। তো এটা 100 পর্যন্ত হয়ে গেলে এটা সেভ হয়ে যাবে। তো গাইস এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আর এখনও যদি ভিডিওতে লাইক না করে থাকেন লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অবশ্যই বেল বাটনটি বাজিয়ে অল করে নেবেন, তাহলে এই ধরনের ইন্টারেস্টিং এবং এডিটিং ভিডিওগুলো সবার আগে পেয়ে যাবেন। তো গাইস কথা হবে নেক্সট কোনো ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।